শুভ নববর্ষ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার আর রিতিকা ব্লগস। সো গাইস, আজকে নববর্ষের দিন, তাই আমাদের দুজনের তরফ থেকে মানে আমার মায়ের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানাই। তো এখন বাজে বিকাল 6:30 আর আমরা একটু বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে। শুভ নববর্ষের বিকাল বলে কথা, তাই একটু ঘোরাঘুরি না করলে কি ভালো লাগে। আর শুভ নববর্ষের সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ অনেক ফুল হয়ে গেছিলো, যার জন্য এডিট করে করে আমার ডিলিট করতে হয়েছে সব। তারপরে এখন বিকালবেলা একটু স্টোরেজটা একটু ক্লিয়ার হলো, তারপরে গিয়ে এখন আমি ভিডিও করতে পারছি। আর এই দেখো, আজকে শুভ নববর্ষের দিনে সোনার দোকানগুলো কি সুন্দর করে সাজিয়েছে। যেহেতু আজকে হালখাতা, সব সোনার দোকান আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে, আর আমার খুবই ভালো লাগছে এই ডেকোরেশনগুলো দেখে। আর আমার আর মায়ের আউটফিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা অটো থেকে নেবে এখানে চলে এসেছি কিছু খেতে, কেন কি অনেক জোরে খিদে পেয়েছিল। তো সবার ফার্স্টে তো আমরা ফুচকা খেয়েছি, আর এখানে এখন নিচ্ছি ঘুগনিটা তো দেখতেই পাচ্ছ, দই মিষ্টি চাটনি, তারপর চানাচুর, ধনেপাতা, সব কিছু দিয়ে একটা ঘুগনি বানিয়েছে। জানি না তোমরা এটা খেয়েছো কিনা, আমি তো প্রথমবার খেলাম। তারপরে খেয়েছি দই বড়ার মধ্যে দেখতেই পাচ্ছ ওপর পর্যন্ত একদম চাটনি পাঁপড় সব কিছু ভরে দিল। আর এই দই বড়াটা খেয়ে আমার মায়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। তারপর দিয়ে দিয়ে দিয়েছে বাদাম, যেটা আমাদের একদম পছন্দ না। তারপরে দেখো লাস্টে দিল মিষ্টি চাটনি। তো দেখো এবার মায়ের রিয়াকশানটা, মা খেয়ে বলবে কেমন লাগছে মায়ের এই দই বড়াটা। ঘুগনিটা তাও ঠিক ছিল, কিন্তু দই বড়াটা অতিরিক্ত দই আর চাটনি দিয়ে ভরিয়ে দিয়েছে একদম। দই ভর্তি দই বড়া আর ঘুগনি খেয়ে এখন চলে আসলাম মলে আমার একটা ফ্রক কিনতে। আমরা অন্য মলে একটা ফ্রক দেখে এসেছিলাম, যেটা আমার খুবই ভালো লাগছিলো, কিন্তু সাইজে হচ্ছিল না। তাই এখানে চলে আসলাম দেখতে যে আমার সাইজের এখানে কোনো ভালো ফ্রক আছে কিনা। প্রথমে তো এই মলে ঢুকে কোনো ফ্রক খুঁজেই পাচ্ছিলাম না, সব লং ফ্রক। তারপরে শেষ একটা ফ্রক খুঁজে পেয়েছি। তো এখানেও দেখলাম, সামনে তো কিছুই পছন্দ আসছিল না। আর এই মলটা অর্ধেক জিনিসই নেই, মানে আমরা এই মলটাতে আগেও এসেছিলাম, তখন মলটাতে সব কিছু ভরা ভরা জিনিস ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। বাট এইবারে যখন আসলাম অর্ধেক জিনিসই ছিল না। হয়তো কালকের পয়লা বৈশাখের শেষ মার্কেটিং ছিল, সবাই হয়তো নিয়ে চলে গেছে। তো দেখো এখানে আমরা মা বের করেই যাচ্ছে কিন্তু কিছুই পছন্দ আসছে না। হয়তো সাইজে ফিটিং হচ্ছে না, হয়তো ডিজাইন পছন্দ আসছে না। তারপরে দেখো এই পার্পল কালারটা যাওয়া বা পছন্দ হয়েছিল, কিন্তু এর হাতাটা একটু বেশি বড় ছিল, যার জন্য নিয়ে এটা সাইজেও হয়েছিল, ডিজাইনটাও ভালো লাগছিলো, কিন্তু হাতাটা একটু বেশি বড় ছিল, যার জন্য ওটা রেখে দিয়ে চলে এসেছি। আর আমরা ওখান থেকে নিয়েও নিই ফ্রক, কেন কি এখানে এইসবই কালেকশন ছিল, আর কোনো কালেকশন ছিলই না। তারপরে পুরো মলটা আমরা একটুখানি ঘুরে নিলাম, ঘুরে দেখি কিছু যদি পছন্দ আসে, কিন্তু কিছুই পছন্দ আসছিলো না। দেখতেই পাচ্ছ কিরকম ওল্ড সব কিছু। আর এখানে যেহেতু আমরা একবার এসেছিলাম, তো যা জিনিস দেখে গেছি ওইগুলোই ছিল। তারপরে কিছু লং ফ্রকও দেখলাম, যেগুলো একটু বেশি লং ছিল আর ভালো লাগছিলো না। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা বেলি ফুলের গাছ, যেহেতু আমাদের ঘরে বেলি ফুলের গাছ ছিল না, তার জন্য একটা বেলি ফুলের গাছও নিয়ে নিয়েছি। রাস্তা দিয়ে যেতে যেতে আর একটা গাছের নার্সারিতে ঢুকে গেলাম, আর এখানে ঢুকতে কত সুন্দর সুন্দর গাছগুলো। আমার মা তো গাছ দেখলেই সেখান থেকে নেবে। তো ফার্স্টে তো বেলি ফুলের গাছ নিয়েছিলাম, আর এখান থেকে আরেকটা গাছ নিয়েছি, যেটা ইউনিক টাইপের দেখতে ছিল আর খুবই সুন্দর লাগছিল। আর এই দেখো, এই যে বেগুনি কালারের গাছটা, এটার নামটা ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু জানি আমি এই গাছগুলো নকল দেখেছিলাম, কিন্তু আজকে প্রথমবার নিজের চোখে এটা আমি গাছ রূপে দেখলাম যে কিভাবে এটা হয়, আর কি সুন্দর লাগছিলো দেখতে। আমি মাকে বলছিলাম নিতে, তখন মা বলছিল যে এটা আমাদের বাড়িতে হবে না, যারা গাছ দেখাশোনা করে বা যাদের নার্সারি আছে তারাই এইগুলোকে বড় করতে পারবে, আমরা নিয়ে গেলেই মরে যাবে। এই যে কিউট টাইপের যে গাছটা দেখছো, এই গাছটাই আমরা নিয়েছিলাম।
তো আমাদের গাছ নেওয়া কমপ্লিট, আর এখান থেকে আমরা রওনা দিয়ে যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। কেন আজকে পয়লা বৈশাখ, আর মিষ্টি আর খাওয়া দাওয়া না করলে কি পয়লা বৈশাখ মানানো হয়। আর এই মিষ্টির দোকানটায় আমি কিছু নতুন নতুন মিষ্টি দেখতে পেলাম, ফুলের মিষ্টি, যেখান থেকে আমি খাচ্ছিলাম সূর্যমুখী ফুলের মিষ্টি আর একটা গোলাপ ফুলের মিষ্টি বাড়িতে নিয়ে গেছিলাম। আর এই দুটো মিষ্টি খুবই টেস্টি ছিল, খুবই অসাধারণ ছিল, আর চকলেটের মতো মিষ্টি ছিল যেটা ফুলের ডিজাইন করা ছিল। তো এখান থেকে আমরা নিয়েছিলাম গোলাপ জামুন আর ওই সূর্যমুখী আর গোলাপ ফুলের মিষ্টিটা। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর বাইরে থেকেই আজকে রাত্রিবেলা খাবারটা প্যাকিং করে নিয়ে চলে এসেছি। আর আজকে রাত্রিবেলা খাবারটা হচ্ছে বিরিয়ানি। আর এই দেখো ফ্রেশ আমি খেতেও বসে পড়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ব্লগে।